ओम शांति। আজকের অব্যক্ত বাণী 2/8/1972। তো বাবা বলছেন আমাদেরকে প্রতিটা কর্ম বিধি অনুযায়ী করতে, তাহলে আমরা সিদ্ধি অবশ্যই প্রাপ্ত করব। বাবা বলছে যদি আমরা কোনো সংকল্প করছি, কোনো কর্ম করছি, আর তাতে যদি আমরা সিদ্ধি প্রাপ্ত করছি না, তার মানে আমরা সেই সংকল্প বা কর্মটা বিধি অনুযায়ী করিনি। বাবা বলছে আমরা তো পুরুষার্থ করছি, আর পুরুষার্থের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যটা হচ্ছে সিদ্ধি প্রাপ্ত করা। আর বাবা বলছে যে স্পিডে সময় এগিয়ে গেছে, এই মুহূর্তে আমরা অন্তত 95% অবধি সিদ্ধি প্রাপ্ত করে নেওয়া উচিত। তারপরে বাবা বলছে আমরা তো পুরো বিশ্বকে পরিবর্তন করব, বিশ্ব কল্যাণ করব, কিন্তু সেটা হবে যখন আমি আত্মা সিদ্ধিস্বরূপ আত্মা হব। 100% সিদ্ধিস্বরূপ আত্মার নিশানি কি? বাবা বলছে সংকল্প করবে আর সিদ্ধি পাবে, কর্ম করবে সিদ্ধি পাবে, মানে যেমন চাইবে সেরকম হবে যদি সে 100% সিদ্ধিস্বরূপ আত্মা হয়। সেজন্য বাবা বলছে একটু চেকিং করতে কি আমরা প্রতিটা বিধি যেরকম বাবা বলেছেন সেরকমভাবে পালন করছি কিনা, তাহলে সিদ্ধি অটোমেটিক্যালি হওয়া উচিত। আর বাবা আরেকটা আমাদেরকে বললেন 3 রূপ আর 3 রীতিতে একই সময় তোমরা সার্ভিস করো, তাহলে তোমরা সফলতা পাবে। 3 রূপ বলতে বা বলছেন নলেজফুলও হও, পাওয়ারফুলও হও, লাভফুলও হও। আর 3 রীতি বলতে বাবা বলছেন মনসা দিয়ে, বাচা দিয়ে, কর্মনা দিয়ে। 3 রীতিতেও একই সময় আমাদের সেবা করতে হবে। বাবা বলছে আমরা যখন মনসা দিয়ে সেবা করছি তখন মনসার স্থিতি পাওয়ারফুল থাকতে হবে, বাচা দিয়ে যখন করছি তখন আমাকে নলেজফুল হতে হবে, আর কর্মনা দিয়ে যখন আমি আসছি মানে সম্বন্ধ সম্পর্কে যখন আসছি তখন ওটা লাভফুল হতে হবে, মানে তাদেরকে আমরা এতটা আত্মিক স্নেহ সহযোগিতা দিচ্ছি, তারা অটোমেটিক মনে করবে কি তারা একটা গডলি ফ্যামিলিতে চলে এসছে, এটাই হচ্ছে আমার আসল ঘর, সেই ফিলিংটা ওরা পাবে। তাহলে বাবা বলছে যদি আমরা একই সময় মনসাকে পাওয়ারফুল রাখি, ওদের মনসাও কন্ট্রোলে চলে আসবে, মানে ওদের মনসাতেও যদি নেগেটিভ থাকে, ব্যর্থ থাকে, সেগুলো সমাপ্ত হয়ে তারাও পাওয়ারফুল স্থিতি অনুভব করবে। আমরা যদি বাণী দিয়ে নলেজ দিই সেটা তাদের জন্য লাইট মাইটের বরদান হয়ে যাবে। আর আমরা যদি সম্পর্কে যখন আসি তখন যদি আমাদের ব্যবহার দিয়ে, স্থূল অ্যাক্টিভিটি দিয়ে এটা একটা ঈশ্বরীয় পরিবারে তারা এসছে সেটা যদি অনুভব করাতে পারি, তাহলে বাবা বলছে এই বিধিগুলো যদি পালন করো তোমাদের সিদ্ধি হবেই হবে। তারপরে বাবা বলছেন একই সময় तीनों रीति और 3 रूप से सर्विस नहीं करते हो। তো বাবা দেখছেন আমরা কিন্তু একই সময় 3 রীতি মেনে বা 3 রূপে কিন্তু সেবাটা করি না, যেটা বাবা চাইছেন। जब वाचा में आते हो तो मनसा जो पावरफुल होनी चाहिए वो कम हो जाती है। তো বাবা বলছে যখন আমরা বাঁচাতে আসি, হ্যাঁ না, কারোর সাথে আমরা কথা বলছি, তখন মনসার স্টেজ হওয়া উচিত পাওয়ারফুল, শক্তিশালী, কিন্তু বাবা দেখছি আমরা কথা বলতে বলতে মনসাটা আর পাওয়ারফুল থাকে না, সেটা কম পাওয়ারফুল হয়ে যায়। বা আরেকটা জায়গায় বাবা দেখছেন जब रमणीक एक्टिविटी से किसको संपर्क में लाते हो तो भी मनसा जो पावरफुल होनी चाहिए वो नहीं रहती है। বাবা ধরো আমার কোনো বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তো আমরা একটু রমণিকভাবে আলাপ আলোচনা করছি, তো রমণিক অ্যাক্টিভিটির সময় আমিও তাকে বাবার পরিচয় দিচ্ছি, আমি চাইছি সে বাবার জ্ঞানে আসুক, বাবার কাছে আসুক, ওই সময়ও আমার মনসার স্থিতি পাওয়ারফুল হওয়া উচিত, মানে আমার প্রতিটা সংকল্প শুদ্ধ হবে, শুভ হবে সে আত্মার জন্য। কিন্তু আমি যখন রমণিক অ্যাক্টিভিটিতে আছি
তখন আমি ভুলেই যাই কি আমাকে মনসা লেভেলে পাওয়ারফুল হতে হবে। আমরা তখন একটু হালকা হাসি ঠাট্টা, মানে একটু সাধারণ হয়ে যাচ্ছি আমরা। তো যেরকম মনসা লেভেল পাওয়ারফুল হওয়া উচিত সেটা থাকছে না যখন তোমরা বাঁচাতে আসছো, যখন তোমরা রমনিক অ্যাক্টিভিটি করছো, তখন থাকছে না বাবা দেখছেন। तो एक ही समय तीनों अगर इकट्ठी हो तो सिद्धि ज़रूर मिलेगी। তো একই সময় আমাকে তিনটে জিনিসই একসাথে করতে হবে। মনসা পাওয়ারফুল, মুখ দিয়ে নলেজফুল কথা, ব্যবহারে আমি লাভফুল। তাহলে বলছে সিদ্ধি তুমি অবশ্যই পাবে। इस रीति से सर्विस करने का अभ्यास और अटेंशन होना चाहिए। বলছে এখন এই বিধি মেনে আমাদেরকে কিন্তু সেবা করার অভ্যাস করা উচিত, আর এদিকেই এবার আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। संबंध में नहीं आते, डीप संपर्क में नहीं, ऊपर ऊपर के संपर्क में आते हैं। অনেক সময় বাবা বলছে আমরা কারোর সাথে ঠিক সম্বন্ধে আসি না, অনেক গভীর সম্পর্ক পাতাই না, কিন্তু উপরে উপরে একটা সম্পর্ক রাখি। वो ऊपर का संपर्क अल्पकाल का रहता है ना। উপরে উপরে যাদের সাথে আমাদের সম্পর্ক বাবা বলছে সেটা কিন্তু অল্পকালের। भल लव में लाते भी हो, लेकिन लवफुल के साथ पावरफुल हो, उन आत्माओं में भी पावर भरे जिससे वो समस्याएं वायुमंडल वाइब्रेशन का सामना कर सदा काल संबंध में रहे, वो नहीं होता है। বলছে আমরা সব আত্মাদের সাথে কি হয়, উপরে উপরে সম্পর্ক রাখি, অল্পকালের সম্পর্ক হচ্ছে যেন বাবা বলছে হয়তো আমাদের তাদের সাথে আত্মিক স্নেহ আছে, লাভ আছে, লাভফুলের সাথে সাথে কিন্তু আমি মনসা লেভেলে যে পাওয়ারফুল সেটা কিন্তু আমি থাকি না, কেন ওদের সম্পর্ক আমার উপরে উপরের। সেজন্য কি হচ্ছে, আমি আত্মা মনসা লেভেলে পাওয়ারফুল নেই বলে আমার থেকে পাওয়ার সে আত্মারা পায় না, সেজন্য ওই আত্মাদের মধ্যে পাওয়ার ভরছে না। আর ভরছে না বলে ওদের জীবনে যখন সমস্যা আসছে বা ওদের বায়ুমণ্ডল বা ওরা ভাইব্রেশন যেগুলো তারা সম্মুখীন হচ্ছে সেগুলোতে তারা সে শক্তিটা ফিল করে না, আর সেজন্য সেই আত্মারা সদাকালের জন্য আমাদের সম্বন্ধেও আসে না। মানে আমি সুন্দর করে জ্ঞান দিয়ে কোনো রকম বুঝিয়ে বাবার জ্ঞানে নিয়ে এসেছি হতে পারে, কিন্তু আমার সাথে তার সম্পর্ক উপরে উপরে, কিন্তু আমি মনসা লেভেলে সে আত্মার জন্য পাওয়ারফুল নয়। মানে তার জন্য যে 24 ঘন্টা ভালো ভাববো, সে একটা আমারই বোন বা আমারই ভাই, সে ফিলিংয়ে আসবো, সে ফিলিংগুলো মনসা লেভেলে যাচ্ছে না, সে নয় আত্মারাও ওটা ফিল করছে না বলে আমাদের সম্বন্ধটার সদাকালের হচ্ছে না। या तो नॉलेज फॉर अट्रैक्टिव होते हैं या लपर होते हैं। মানে যে কোনো আত্মা যারা বাবার কাছে আসে তারা দুইভাবেই আসে, আইদার তাদের নলেজ অ্যাট্রাক্ট করেছে, হ্যাঁ না, নলেজ ভালো লেগেছে, ওরা বলে হ্যাঁ আপনাদের জ্ঞানটা কত ভালো, খুব সুন্দর, বা লাভবার হতে ওরা কিছু ফিল করেছে, মানে এখানে না অনেক ভালোবাসা পাওয়া যায়, এরা খুব সম্মান করে, মানে আইদার ভালোবাসাটা ওদের ভালো লেগেছে, বাবার ঘরে এসছে, তারা যে সম্মান পেয়েছে, মানে সবার সাথে যে বসেছে সে ফিলিংটা পেয়েছে, আত্মিক ভাবনা, তো লাভের জন্য আসছে বা নলেজের জন্য আসছে। বাবা বলছে ज़्यादा लव पर होते हैं, সেকেন্ড নাম্বার নলেজ पर होते हैं। মানে প্রথমে তাদেরকে বেশি আকর্ষিত করে সেটা হচ্ছে ভালোবাসা, মানে বাবার ঘরে এলে তারা যে আদর যত্ন পায় সেটা তাদেরকে বেশি টানে। আর দ্বিতীয় নম্বরে নলেজ, পরে ওরা দ্বিতীয় নম্বরে নলেজটাকে ভালোবাসে। लेकिन पावरफुल ऐसा हो जो कोई भी बात सामने आवे तो हिले नहीं, ये कमी अजून है। কিন্তু এই আত্মারা কিন্তু পাওয়ারফুল হয় না, সেজন্য যে কোনো সমস্যা আসবে, যে কোনো বিষয় এলে ওরা কিন্তু অনেক সময় মানে দোলাচলে চলে যেতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু তারা যদি পাওয়ারফুল হতো তাহলে কি হতো, যে কোনো পরিস্থিতি আসুক তারা কিন্তু বাবার সাথেই থাকতো,
তারা বাবা থেকে দূরে যেত না। আর এটাই বাবা দেখছে আমাদের মধ্যে এখনও ঘাটতি রয়েছে। মানে আমরা সেবা অনেক করছি, কিন্তু সে পাওয়ারফুল মনসা দিয়ে সেবাগুলো হচ্ছে না, যার জন্য আত্মারাও পাওয়ারফুল হচ্ছে না। সেজন্য ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বা সমস্যাতে তারা হিলছে ডুলছে, মানে স্থির থাকছে না। जो सर्विसेबल निमित्त बनते हैं उनमें भी नॉलेज ज़्यादा है, लव भी है, लेकिन पावर कम है। আর বাবা বলছে এগুলো শুধু সামনে ওই আত্মাদের জন্য না, আমরাও যারা সেবা করছি নিমিত্ত আত্মা, আমাদের মধ্যেও বাবা বলছে নলেজ অনেক বেশি আছে, ভালোবাসাও আছে, লাভও আছে, কিন্তু এখনও পাওয়ারটা নেই, পাওয়ারটা এখনও কম আছে। पावरफुल स्टेज की निशानी क्या होगी? আমি আত্মা যে পাওয়ারফুল তার निशानी की হবে, चिन्ह की হবে? एक सेकंड में कोई भी वायुमंडल व वातावरण को माया के कोई भी समस्या को ख़त्म कर देंगे। মানে আমি আত্মা যে শক্তিশালী আত্মা তার চিহ্ন হলো যে কোনো বায়ুমণ্ডল হোক, যে কোনো পরিস্থিতি হোক, মায়ার যে কোনো সমস্যা হোক, আমি 1 সেকেন্ডে তার একটা সলিউশন বের করে সেটাকে শেষ করে দিতে পারি। তার মানে আমি শক্তিশালী আত্মা। মানে কোনো একটা কারণ হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে করে নাও, এটা শেষ হয়ে যাবে। কেউ কিছু বললো, আচ্ছা ঠিক আছে ও আসেনি আজকে, আচ্ছা ঠিক আছে এই জায়গায় ও করে নেবে, নাহলে কাজটা আজকে থাক কালকে হবে। মানে সেকেন্ডে আমরা একটা ডিসিশন নিয়ে ওটাকে নিবারণ করতে পারি। তার মানে আমি হচ্ছি শক্তিশালী আত্মা। মানে কোনো মানে বায়ুমণ্ডল হোক, কোনো বা বলছে মায়ার সমস্যা হোক, কেউ আমাকে আটকাতে পারবে না। তার মানে আমি পাওয়ারফুল আত্মা। কব হার नहीं खाएंगे, ওরা কখনো পরাজয় স্বীকার করবে না। जो भी आत्माएं समस्या का रूप बनकर आती है वो उनके ऊपर बलिहार जाएंगे। মানে যে কোনো আত্মা যদি বারে বারে সমস্যাও হয়ে তার সামনে আসে, সে কিন্তু তার উপরে বলিহার যাবে, মানে তাকে খারাপ চোখে দেখবে না। जिसको दूसरे शब्द में प्रकृति दासी कहे। মানে সামনে আত্মা যদি আমাকে মানে ক্রোধ করছে আমার উপরে, আর আমি যদি রেগে যাই, তার মানে তো আমি তার দাস হয়ে গেলাম, তাই না? মানে ও যেমন চাইছে আমি ওরকম, ও ঝগড়া করতে এসছে আমি ঝগড়া করছি, এরকম না। সামনের আত্মা যতবার সমস্যা রূপ নিয়ে আসুক, আমি আত্মা তার উপরে বলিহার যাচ্ছি, মানে ওকে ওপেনলি নিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে আমি এত পাওয়ারফুল স্টেজে আছি, ওর একটাই আত্মা যদি 10 বারও আমার সামনে সমস্যা হিসেবে আসে, আমার কোনো প্রবলেম নেই, আমি বলিহার যাব। जब 5 तत्व दासी बन सकते हैं तो मनुष्य आत्माएं बलिहार नहीं जाएगी। বাবা সে এই 5টা তত্ত্বকে তো আমরা সকাশ দিই, আর সেজন্য এই 5টা তত্ত্ব সত্যযুগে তো আমাদের দাসী হবে। তার মানে আমি মালিক, হ্যাঁ, তারা আমার কথা শুনবে। আমরা প্রকৃতিজিৎ বা প্রকৃতিপতি বাবা বলে, যদি আমরা প্রকৃতিকে দাসী করে নিতে পারি, তাহলে এই আশেপাশে যে মনুষ্য আত্মা আছে যারা আমাদের জন্য বিভিন্ন সময় পরীক্ষা হচ্ছে, সমস্যা হচ্ছে, বিঘ্ন ঘটাচ্ছে, তারা কী জিনিস? তাদের উপরে কি আমরা বলিহার যেতে পারি না? বা তারা আমাদের উপরে কি বলিহার যাবে না? অবশ্যই যাবে। যদি প্রকৃতি দাসী হতে পারে, সেই আত্মারাও আমার উপরে বলিহার যাবেই। তো পাওয়ারফুল স্টেজ का प्रैक्टिकल रूप ये है। তো পাওয়ারফুল স্টেজের প্র্যাকটিক্যাল রূপ একটাই, সামনে যে আত্মা যেমনভাবেই আসুক নিমিত্ত হয়ে, আমি আত্মা তার উপরে বলিহার যাব। বলিহার যাওয়া মানে আমার তাকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমার ব্যবহার, আমার ভাবনা চিন্তা সবসময় একই রকম থাকবে। इसीलिए कहा जाता है एक ही समय तीनों रूपों से सर्विस करने की जब रूपरेखा बन जाएगी तब हर एक कर्तव्य में सिद्धि दिखाई देगी। তো বাবা সেজন্য বলা হয় যখন একই সময় তুমি 3টে রূপ দিয়ে সেবা করবে, আর এটা তোমার যদি একটা হ্যাবিট হয়ে যায়, তাহলে তোমার প্রত্যেকটা কর্তব্য কিন্তু সিদ্ধিপ্রাপ্ত করবে। विधि के कारण सिद्धि हुआ ना, তার মানে তুমি বিধি ফলো করেছ বা বলেছে সেজন্য তোমার সিদ্ধি হবে।
विधि में कमी होने कारण सिद्धि में कमी है। আমাদের বিধি ঠিক নেই, সেজন্য আমরা সিদ্ধি প্রাপ্ত করতে পারছি না। अब सिद्धि स्वरूप बनने के लिए इस विधि को पहले ठीक करो। তাহলে বাবা চাইছেন আমরা এবার সিদ্ধি স্বরূপ হয়ে যাই, আর তার জন্য এই যে বিধি বাবা বললেন সেটাকে আমরা আমাদের জীবনে নিয়ে আসি। भक्ति मार्ग में करते हैं साधना और यहाँ है साधन। বলছে ভক্তি মার্গে সবাই সাধনা করে, আর এখানে আমাদেরকে বল দিচ্ছেন সাধন। साधन कौन सा? बाबा আমাদের কি সাধন দিচ্ছেন? बाप दादा की हर एक विशेषता को अपने में धारण करते करते विशेष आत्मा बन जाएंगे। তো বাবা বলছে বাপ দাদা আমাদের প্রত্যেককেই বিশেষতা দিয়েছেন, হ্যাঁ না? বাবা বলছে আমার প্রতিটা সন্তানের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ বা শক্তি তো আছে, তো আমরা প্রত্যেকের মধ্যে একটা না একটা বিশেষতা আছে। সেই বিশেষতাকে যদি আমি ধারণ করে নিই আর এক একটা করে যদি অন্য বিশেষতাও আসতে থাকে, একসময় তো আমি বিশেষ আত্মা হয়েই যাচ্ছি। तो जैसे इम्तिहान के दिन जब नज़दीक होते हैं तो जो कुछ स्टडी की हुई होती है, थ्योरी या प्रैक्टिकल, दोनों को रिवाइज कर और चेक करते हैं कि कौन सी सब्जेक्ट में क्या क्या कमी रही हुई है। बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছেন যখন পরীক্ষার দিন খুব কাছে চলে আসে তখন আমরা কি করি, যা কিছু আমরা পড়ে নিয়েছি সেগুলো থিওরি হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, সেগুলোকে আমরা আরও রিভাইজ করে নিই, মানে এই চ্যাপ্টার পড়া হয়ে গেছে আরেকবার দেখে নিই। তখন আমরা চেক করি কি কোন কোন সাবজেক্টে কি কি আমরা এখনও কভার করিনি, কি কি ঘাটতি রয়ে গেছে। इसी प्रकार एक ही भावे अब जबकि समय नज़दीक आ रहा है तो हर सब्जेक्ट में अपने आप को देखो कि कौन सी कमी और कितनी परसेंटेज तक कमी रही हुई है। तो बाबा বলছে একইভাবে ওটা স্কুলে পড়াশোনা থিওরি প্র্যাকটিক্যাল, এখন আমাদের জীবনের পরীক্ষা। তো এর মধ্যে আমাদের 4টে সাবজেক্ট, হ্যাঁ না? জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো বাবা বলছে 4টে সাবজেক্টের মধ্যে নিজেকে নিজে দেখো কি আমাদের তো এই জিনিস পড়া হয়ে গেছে, এর মধ্যে আমি কি সব পড়ে নিয়েছি, কোনটা আমার এখন বাদ গেছে, আর যেটা বাদ গেছে বা যেটা হয়ে গেছে ওটা পার্সেন্টেজটা কি। আমি ধরো এই সাবজেক্টটা পুরো ভালো বুঝে গেছি, 100% বুঝেছি, 100% ওটা আমার জীবনে প্র্যাকটিক্যালি এসে গেছে, মানে কোনো অবগুণকে ছাড়লাম, ওটা 100% ছেড়ে দিয়েছি, কোনো গুণকে ধারণ করলাম, 100% এসছে, কোনো শক্তিকে আমি আমার মধ্যে নিলাম, ওটা 100% প্র্যাকটিক্যালি আনতে পারছি কি, হ্যাঁ, আমরা ক্ষমা করতে পারছি তো, আমি ভুলে যেতে পারছি তো, আমি ফুল স্টপ লাগাতে পারছি তো, মানে যা যা আমি জ্ঞান দিয়ে বা যোগ দিয়ে নিয়েছি সেগুলো ইউজ হচ্ছে তো প্রপারলি, কোন কোন জায়গায় এখনও হয়নি, परसेंटेजটা কি। तो बाबा বলছে এগুলো এবার নিজেও চেক করো। থিওরি में भी और प्रैक्टिकल में दोनों में চেক करना है। আমাদেরও থিওরি মানে বাবা যে পড়াচ্ছে এগুলো সব বুঝে নেওয়া, আর প্র্যাকটিক্যাল মানে ওটা আমার জীবনে ন্যাচুরাল নেচার হয়ে গেছে। তো বাবা বলছে দুটোই, কি হ্যাঁ এই জিনিসটা আমি বুঝে গেছি, হ্যাঁ রাগ করা উচিত না, কিন্তু এখনও না একটু একটু রয়ে গেছে, তার মানে প্র্যাকটিক্যালে আসেনি, থিওরিটা ক্লিয়ার কিন্তু প্র্যাকটিক্যালে এখন আসেনি, তার মানে এখানে আমার একটু ঘাটতি আছে, এখনও দুর্বলতা রয়েছে। তো বাবা বলছে থিওরিতেও চেক করো, মানে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার, আবার প্র্যাকটিক্যালে দেখো আদৌ আমার মধ্যে এসে গেছে কি আইনি আমার স্বরূপের মধ্যে, দুটোই চেক করো। हर एक सब्जेक्ट की कमी को देखते हुए अपने आप को कम्प्लीट करते जाओ। প্রতিটা সাবজেক্টে কী কী কম আছে, ঘাটতি আছে সেটা দেখো, আর সেগুলোকে কমপ্লিট করো, মানে আমার এটা এখনও হয়নি, এখনও এটা হয়নি, আমার এখন অমৃতবেলা হচ্ছে না, আমার এখনও মুরলি হচ্ছে না, আমার এখনও এই আত্মার সাথে এখনও হিসাব নিকাশ মনে হচ্ছে ওইটা হয়নি, যখনই আসে আমার একটু মাথাটা গরম হয়ে যায়, আমি একটু ডিস্টার্ব হয়ে যাই, কোন কোন জায়গায় বাবা বলছে আমার এখনও দুর্বলতা রয়ে গেছে, আর ওগুলো কীভাবে কমপ্লিট করবো, বাবা বলছে সাথে সাথে করো ওইগুলো। लेकिन कंप्लीट तब होंगे जब पहले रिवाइज करने से अपनी कमी का मालूम पड़ेगा। আর বাবা বলছে আমি যে আমাকে নিজেকে কমপ্লিট বানাবো, মানে সম্পূর্ণ বানাবো সব দিব্য গুণ দিব্য শক্তি বা জ্ঞান দিয়ে, তার জন্য আগে তো আমাকে জানতে হবে আমার ঘাটতিটা কোথায়,
है ना। आगे আমি ঘাটতি জানলে তখন আমি ওর উপরে কাজ করে ওটাকে ভরতে পারবো। শোনো বাবা বলছে আগে চেক করো, তারপরে ওটাকে ভরো। सब्जेक्ट तो सब जानते हो, सब्जेक्ट तो আমরা সকলেই জানি। सब्जेक्ट को बुद्धि में धारण किया है या नहीं, उसकी परख क्या है। বাবা বলছে সাবজেক্টগুলো আমাদের বুদ্ধিতে আমরা ধারণ করেছি কি করি না, এর পরখটা কী করে বোঝা যাবে। এবার বাবা বলছেন जैसे जैसे सिद्धि की परसेंटेज बढ़ती जाएगी तो टाइम भी वेस्ट नहीं जाएगा। মানে আমি বাবা যা যা বলছে সবগুলো আমার বুদ্ধিতে এসে গেছে। এটা পরখ কী হবে কি আমি সিদ্ধিস্বরূপ আত্মা হতে থাকবে না। বাবা যা বলেছে ওটা বুঝে গেছি, সেটা আমি ইউজ করছি, তো আমি আত্মা সিদ্ধিস্বরূপ হচ্ছি। যত যত আমি সিদ্ধিস্বরূপ হচ্ছি মানে আমি সংকল্প করছি, যা কিছু করছি সেটা হচ্ছে, মানে সেগুলো যেমন থিওরি সেরকম প্র্যাকটিক্যাল হচ্ছে। তাহলে কী হবে, আমার টাইমটা ওয়েস্ট হবে না। হ্যাঁ না, অনেক সময় আমরা টাইম ওয়েস্ট কেন হচ্ছে, কেন আমি জিনিসটা বুঝতেই পারছি না। আমার মাথা গরম হয়ে গেল, ও কেন গরম হলো, এই সেই ভাবছি। হ্যাঁ না, আবার যদি মাথাটা গরমই না হতো তাহলে আমার টাইমটা সেভ হয়ে যেত। তো যেখানে যেখানে আমরা ভুল করছি, যেখানে যেখানে এখনও ঘাটতি রয়ে গেছে, ওখানে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে বেকার। শোনো, যত আমার পরখটা ভালো হবে, যত বাবার জিনিসগুলো আমার ভেতরে চলে আসবে, আমি সিদ্ধিস্বরূপ, আমার টাইমটা সেভ হয়ে যাবে বাবা বলছে। আর থোড়ে টাইমে সফলতা জাস্তি মিলেগি। আর সিন্স আমি পরখ করতে শিখে গেছি, সেজন্য আমি যখন যা করণীয় সেটাই করছি, আমার টাইম সেভ, সফলতা বেশি। আর इसको कहा जाता है সিদ্ধি। সিদ্ধি মানেই হচ্ছে কম সময়ে আমি বেশি কিছু পাচ্ছি। अगर समय ज़्यादा, मेहनत भी ज़्यादा करते हो, फिर सफलता मिलती है, तो इसको भी परसेंटेज कम कहेंगे। তো বাবা বলছেন যদি আমরা অনেক সময় কোনো কাজে ব্যয় করছি, আমরা পরিশ্রমও অনেক করছি, আর তারপরে যদি আমি সফলতা পাচ্ছি, তার মানে হচ্ছে তোমার পার্সেন্টেজ কিন্তু এখনও কম আছে। মানে আমি এখনও 100% হয়ে উঠিনি। 100% মানে বাবা বলছে সময় কম, পরিশ্রম কম, সফলতা বেশি। কিন্তু আমার যদি সফলতা অনেক দেরিতে পাচ্ছি, টাইম লেগে যাচ্ছে, পরিশ্রম লাগছে, তার মানে এখন আমার পার্সেন্টেজটা কম আছে। সবই রীতি সে কম লাগনা চাহিয়ে, মানে সময়ও কম লাগবে, মেহনতও কম লাগবে, সফলতা বেশি পাব, তাইলে হবে 100%। তো তন ভি কম, मन के संकल्प भी कम लेंगे, नहीं तो বাবা বলছে কী হবে, মানে শরীর দিয়ে পরিশ্রম করছি, শরীরটাও কম লাগবে, আর মন দিয়ে সংকল্পও কম করছি, তার মানে টাইমও কম লাগবে, কম লাগা উচিত। না হলে কি হচ্ছে বাবা বলছে नहीं तो संकल्प तो करते हो, প্ল্যান বানাতে বানাতে মাস দেড়েক লাগ जाता है, হ্যাঁ না। আমরা সংকল্প তো করি, তারপরে প্ল্যান বানাতে বানাতে আরও 1.5-2 মাস আমরা কাটিয়ে দিচ্ছি। तो समय और संकल्प व अपनी जो भी सर्व शक्तियाँ हैं, उन सर्व शक्तियों के खजाने को ज़्यादा काम में नहीं लगाना है। তো বাবা বলছে আমাদের কাছে যেটুকুনি সময় আছে, যত সংকল্প আছে, যা যা শক্তি আছে, এগুলোকে বেশি কাজে লাগাবার দরকার নেই, মানে কম কাজে লাগিয়ে বেশি সফলতা পাও। বাবা এটা চাইছে, সেজন্য বাবা বলছে কম খরচ বালা নশীন, হ্যাঁ না, কম খরচা করে বেশি লাভ পাও। संकल्प वही उत्पन्न होगा जिससे सिद्धि प्राप्त हो ही जाएगी। মানে বাবা বলছে যত তো আত্মা পাওয়ারফুল হবে, আত্মার মধ্যে ওই সংকল্পই আসবে যেটা হবে, মানে কোনো ব্যর্থ নেগেটিভ, এটা হবে তো, এটা হবে, এটা যদি না হয়, এগুলো কিছু আসবে না। একটাই সংকল্প আসবে, আজকে ওখানে যাব মানে ওটা যাওয়ারই হবে, আর ওটাই ফাইনাল। তো সংকল্প ওটাই উঠবে যেটাতে সিদ্ধি প্রাপ্ত হবে। समय भी वही निश्चित होगा जिसमें सफलता हुई पड़ी है, इसको ही कहते हैं सिद्धि स्वरूप। আর সময়ও মানে আমার মনে হচ্ছে আজকে বিকেলে করা উচিত, আর সেই টাইমটাই হচ্ছে পারফেক্ট টাইম, আর সে সময় আমি করব, আমি সফলতাও পাবো, কেন আমি সিদ্ধিস্বরূপ আত্মা। মানে সিদ্ধিস্বরূপ আত্মা মানে ওর টাইমও ফিক্স হয়ে যাবে, ওর সংকল্প ওটা করবে যেটা হওয়া উচিত। তার মানে শক্তি কম খরচা হলো, সময়ও কম লাগলো, পরিশ্রমও কম লাগলো। तो सर्व सब्जेक्ट्स में हम कहाँ तक पास है, इसकी परख क्या है।
তো বাবা বলছে সব সাবজেক্টে এবার আমরা কীরকমভাবে পাস করছি তারও তো একটা পরখ থাকা উচিত। সে পরখটা কী করে হবে? जो जितना जिस सब्जेक्ट में पास होगा उतना ही उस सब्जेक्ट के आधार पर ऑब्जेक्ट और रिस्पेक्ट मिलेगा। বাবা বলছে যে যেই সাবজেক্টে ভালো দখল হবে যার, হ্যাঁ না, যে যেটাতে পাস হবে, হয়তো কেউ জ্ঞানে খুব পারদর্শী, কেউ যোগ ভালো লাগাতে পারে, কেউ হয়তো খুব ধারণামূলক আত্মা। তো আমাদের 4টে সাবজেক্ট কিন্তু এক একটা অনেক বেশি দখল থাকে। তো বাবা বলছে যে যেই সাবজেক্টে পাস করবে তার ওই সাবজেক্টের আধারে তার অবজেক্ট হবে, আর সে রেসপেক্টও সেই সাবজেক্টের ভিত্তিতে পাবে। হ্যাঁ না, ওনার জ্ঞান খুব ভালো, মানে ওনার কথা শুনতে খুব ভালো লাগে, মানে ওনার ও জ্ঞানী আত্মা, সেন ও রেসপেক্টটাও পাবে জ্ঞানের ভিত্তিতে। কেউ যোগে ভালো, যোগের সাবজেক্ট, ও রেসপেক্টও পাবে যোগের ভিত্তিতে, আর তার অবজেক্টও, তার লক্ষ্যও থাকবে যোগকে নিয়ে। মানে সাবজেক্ট যেরকম সেরকমই তার অবজেক্ট, লক্ষ্য, আর সে রেসপেক্টও পাবে সেই সাবজেক্টের ভিত্তিতে। যেটা বাবা বলছে এটা হচ্ছে পরাগ, কি আমি আমার এই সাবজেক্টে অনেক ভালো, তার মানে আমার লক্ষ্যটাও ওটা, আর আমার রেসপেক্টটাও ওই সাবজেক্টকে নিয়ে আসবে। তো এক তো প্রাপ্তি কা অনুভব হোগা, এতে কী হবে? প্রাপ্তির অনুভব করবে, কি হ্যাঁ এটার উপরে আমার ভালো দখল, সেজন্য আমি এই সাবজেক্টের উপরে রেসপেক্ট পাচ্ছি। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদেরকে আমাদের বাবা বললেন এখন আমাদের 3 রূপ আর 3 রীতিতে সেবা করতেই হবে। যখন আমরা রবনিক অ্যাক্টিভিটিতে আসছি, যখন আমরা বাঁচাতেও আসছি, মনসা যেন পাওয়ারফুল থাকে। একই সময় যদি আমি 3টে একসাথে করতে পারি, সিদ্ধি অবশ্যই পাব। তারপরে বাবা বলছেন, বাবা দেখছেন বিভিন্ন আত্মা যারা আসে তারা বেশিরভাগই বাবার হয়, তারা ভালোবাসা পায় বলে বাবার ঘর থেকে। আর কিছু আত্মা আসে যারা নলেজকে ভালোবাসে, এখানকার জ্ঞান ওদের ভালো লাগে। কিন্তু আত্মারা বাবা দেখছে অতটা পাওয়ারফুল হয় না। কেন? বিভিন্ন পরিস্থিতি এলে তারা হিলে ডুলে যায়, হ্যাঁ না, মানে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু বাবা যেটা কেন হচ্ছে, কেন যারা নিমিত্ত আত্মা, সার্ভিসেবল নিমিত্ত আত্মা, তাদের মধ্যেও জ্ঞান ভালো আছে, তারাও খুব লাভফুল আত্মা, কিন্তু পাওয়ারফুল নয়, তাদের মধ্যে পাওয়ার কম। আর পাওয়ারফুল আত্মা মানে নিশানি কী করে বুঝবো আমি পাওয়ারফুল আত্মা? সেটাও আজকে বুঝিয়ে দিলেন যে 1 সেকেন্ডে যে কোনো বায়ুমণ্ডল, যে কোনো বাতাবরণ, যে কোনো সমস্যাকে শেষ করতে পারবে, কখনো পরাজয় হবে না। বাবা বলছে যে কোনো আত্মা সমস্যারূপ হয়ে এলেও এই আত্মা, পাওয়ারফুল আত্মা, সবসময় তাদের উপরে বলিহার যাবে। তাহলে বাবা বলছে এর জন্য কি করতে হবে? এর জন্য 3 রূপ আর 3 রীতিতে সার্ভিস করো, তাহলে তুমি সিদ্ধিস্বরূপ আত্মা হয়ে যাবে। তারপরে বাবা বলছে বাবা আমাদেরকে অনেক সাধন দিয়েছেন, নানা রকম বিশেষতা আমাদের মধ্যে ভরেছেন। সে বিশেষতাগুলো বাবা বলছে তুমি ধারণ করো আর বিশেষ আত্মা হয়ে যাও। তারপরে বাবা বলছে যেমন দেখো স্কুলের মধ্যে যখন পরীক্ষা হয়, হ্যাঁ না, পরীক্ষা যখন একেবারে কাছে চলে আসে, তখন যারা যা যা পড়েছে সেগুলো একবার রিভাইজ করে, থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক, আর দেখে কোথায় কী কী এখনও পড়িনি, হ্যাঁ না, সেগুলো ওরা আরও বেশি করে অ্যাটেনশন দেয়। আমাদেরও তাই, সময় অনেক কাছে এসে গেছে, তোমরাও তোমাদের সাবজেক্টগুলো একটু দেখো, কোন কোন সাবজেক্টে কী কী ঘাটতি রয়ে গেছে এখনও, আর পার্সেন্টেজ কীরকম। তা বাবা বলছেন এখন আমাদেরকে প্রতিটা সাবজেক্টের মধ্যে যা যা আমাদের মানে কমতি আছে সেগুলো খুঁজে বের করে ওগুলোকে কমপ্লিট করতে হবে। আর বাবা বলছে কমপ্লিট হয়ে গেলে, আমরা সিদ্ধিস্বরূপ হয়ে গেলে আমাদের টাইমটা আর ওয়েস্ট হবে না, তখন আমরা সময় কম লাগবে, পরিশ্রমও কম লাগবে, আর সফলতা কিন্তু অনেক বেশি পাবো। সেজন্য আমাদেরকে বাবা বলছে কম খরচ বালা নসীন হয়ে দেখাও। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।